এই স্বর্ণা, আমি দোকানে গেলাম, সাবধানে থাইকো আর নিজের খেয়াল রাখো। আচ্ছা শোনো না, আমার না ঘরে একা একা থাকতে ভয় লাগে, কিছু একটা করো না। আচ্ছা ঠিক আছে, বেশি ভয় লাগলে পাশের বাড়ির ভাবিরে ডাইকে আইনো। এইটা কি কোনো কথা বললা? ভাবির ঘরে কাজ কাম নাই, ভাবিরে বললেই ভাবি চলে আসবে? অবশ্যই আসবে, তুমি বাপের বাড়ি গেলে ভাবিরে ডাকলেই তো চলে আসে। আশেপাশের ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলি কি করে? তুমি এক কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছে ও দুধ নাই। শালির বিটি কত বড় মিথ্যে কথা বলে, সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? ভাবি, শুনলাম বিয়ের আগে আপনি নাকি কারো কোনো কথা শুনতেন না, এর জন্য আপনি আপনার মায়ের হাতের মাইরও খাইছেন। অরুণ ভাই, শুধু মায়ের খাই নাই, 3 বেলা ভাতের সাথে ঝাটার বাড়ি ফ্রি ছিল। বিয়ের পরে এত ভদ্র হইলেন কি করে? আজ পর্যন্ত শাশুড়ির সাথে তর্ক পর্যন্ত করতে দেখলাম না। ভদ্র কি আর সাধে হইছি? বিয়ের পর যখন জানতে পারছি সব সম্পত্তি শাশুড়ির নামে। তোমার মায়ের তো কোনো কাজ নাই, সারাদিন মেয়ের সাথে কথা বলবে আর ঝামেলা আমার সাথে করবে। তোমার সমস্যা কি? আমার মা যা খুশি তাই করবে, তাতে তোমার কি? প্রতিদিন তার মাথা ব্যথা করে, আমার কাছে আসে কেন মাথা টেপাতে? তার মেয়েরে দিয়ে টেপাতে পারে না? আরে বাবা, মাথা ব্যথার কারণ তো তুমি, তাই তোমারে দিয়ে টিপায়। এই টুম্পা, কি হয়েছে, কাঁদতেছো কেন? আজকের পর থেকে আমি আর বাজারে যাব না। 4 রাস্তার মোড়ে এক লোক সিটি মারে আর ইশারায় ডাকে। আমার বউর সাথে ইপটিজিং করে কোন দোকানদার? তুমি শুধু নাম বলো। আরে কোনো দোকানদার না, ট্রাফিক পুলিশ। গাধা, ট্রাফিক পুলিশ গাড়ির সাথে ইপটিজিং করে, তোর সাথে না। তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও, তাইলে আমি বিশ্বাস মায়ের করব। তুলনা কারোর সাথে চলে না। ছোটবেলা মায়ের বান্ধবীরা এসে আমারে কিউট বলতো, মা বলতো 2-4 দিন নিয়ে রাখ, তখন বুঝবি। বউয়ের তুলনা সবার সাথে চলে, আমি তো তোমার মাথার উপরে উঠে নৃত্য করি, তাই না? তোমার বান্ধবীরাও তো এসে আমার কত প্রশংসা করলো, তুমি কি ভুলেও বলছো 2-4 দিন নিয়ে রাখ, তখন বুঝবি? আমারে তো পাগলা কুত্তায় কামড়াইছে, শিয়ালের কাছে মুরগি রাখতে দেবে। পাশের বাড়ির ভাবি পলাই গেছে, তুমি পুলিশ কমপ্লেন কেন করছো? বেইমানি শাস্তি যাতে পায় তার জন্য। 1 মিনিট, তোমার সাথে ভাবি কি বেইমানি করছে? কথা ছিল আমার সাথে পলায় যাবে, এটা বেইমানি ছিল না? আজকে পুতা দিয়ে সাইচ্চা গলায় পেপার দেখেছো, এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে। হ্যাঁ দেখছি, আমার প্রাইভেটের দরকার নাই, আমার কাছে সাইকেলই ঠিক আছে। ওরে আমার সোনা, তুমি আমারে এত ভালোবাসো। তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না। তুই কুত্তা, একটা কুত্তা। তোমার লজ্জা শরম নাই? সারাদিন ঘরে বসে শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করো। এসব কি উল্টো পুল্টো কথা বলতেছো? লজ্জা শরম থাকলে কি আর ঘর জামাই থাকতাম? আলসা দেখছি, তোমার মতো আলসা দেখি নাই। কাজ করতে কি তোমার কষ্ট হয়? কাজ করতে যদি কষ্ট হইতো তাহলে 4 বাচ্চা কি পয়দা দিতে পারতাম? আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমার বেবি, আইডিয়া? দেখো তো আমি হাতে মেহেন্দি লাগাইছি, কেমন লাগছে আমাকে? অনেক সুন্দর হয়েছে বেবি, কিন্তু তুমি হাতে আমার নাম লেখনি কেন? হাতে নাম লেখে সেই সব মেয়েরা যারা স্বামীকে হাতের মুঠোয় রাখতে চায়। তোমার কথা শুনে কলিজাটা জুড়ে গেল, কিন্তু বেবি হজম করতে পারলাম না। হজম না করার কি আছে, আমি তো আঙুলে রেখছি, তোমাকে আমি আঙুলের ইশারায় নাচাবো। প্রিয়া, মনোজের জন্য মেয়ে দেখতে গেছিলাম, মেয়ে কি পছন্দ হয়েছে? মেয়ে পছন্দ হয়েছে, তোমার ভাইয়ের সাথেও মানাবে, কিন্তু একটু সমস্যা আছে। একটু সমস্যা তো, ওইটা কোনো ব্যাপার না, তুমি কথা বলো, তা কি সমস্যা? দেখলে বোঝা যায় না, তবে কথা বললে বোঝা যায় মেয়ের মাথায় একটু সিট আছে। আরে এইটা কোনো সমস্যা হলো? 25 বছর ধরে আমিও তো পাগল নিয়ে সংসার করতেছি। একটা জিনিস খেয়াল করছো, বিয়ের পর আমি ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছি। মোটা তো হবাই, বিয়ের পর থেকে শরীরের সাথে জোকের মতো লেগে আছো। আরে বোকা, লেগে না থাকলে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে কি করে? তোমরা জোকের থেকেও ভয়ঙ্কর, জোকের তো রক্ত খাওয়া হইলে ছাইড়ে দেয়, তোমরা তো তাও ছাড়ো না। বলছি তুমি চা খাবা? ইস শালা, আমি যদি বলি যে চা খাবো তাহলে আমাকেই করতে হইলে, তার থেকে ভালো মানা করে দিই। হ্যাঁ বলছি আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার জন্য 1 কাপ করে নিয়ে আসো গা। এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা? তোমার ঝগড়া করার কারণে আমার প্রেশার হাই হয়ে যায়, এটা কি তুমি বোঝো? সবসময় শুধু তুমি নিজের চিন্তাই করো, কখনো আমার চিন্তা করো তুমি? তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না, তুমি যা বলো তাই তো করি। আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি, তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেশার লো হয়ে যায়। এই যে আপু, জি ভাইয়া বলেন। আপনাকে না নায়িকাদের মতো লাগতেছে। ও থ্যাংক ইউ। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে? জি 3 মাস হলো বিয়ে হয়েছে। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড এখন আফসোস করে।
কি অবস্থা, কেমন কাটছে আপনার দিনকাল? ভালো নাই ভাবি, কোথাও শান্তি নাই, জীবনটা তামা তামা হয়ে গেছে। কেন অরুণ ভাই এভাবে বলতেছেন কেন, কি হয়েছে বলেন তো? মা লক্ষ্মী ব্লক করে রাখছে, শনিদেব ফলো করে, যমরাজ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। তোমার সাথে আমি আর সম্পর্ক রাখতে পারবো না, আজকে থেকে ব্রেকআপ। ব্রেকআপ? আমাদের এত বছরের সম্পর্ক, তুমি ব্রেকআপ করবা কেন? এত কথা বলতে চাই না, তোমার জন্য আমার মনে আর কোনো জায়গা নেই, তাই ব্রেকআপ। মনে জায়গা নাই তাতে কি হয়েছে? তোমার মাথা তো পুরো খালি, ওখানে রাখো। রূপা, কই তুমি এক গ্লাস পানি নিয়ে আসো, আজকে অনেক কষ্ট হয়ে গেছে। শোনো, তোমার মা আর বোনকে বলে দিও আমার সাথে জানি লাগতে আসে না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। আচ্ছা, বিয়ের আগে তুমি তো কখনো বলো নাই যে তুমি এত সুন্দর ঝগড়া করতে পারো। বিয়ের আগে তুমি তো কখনো জিজ্ঞেস করো নাই আমি ঝগড়া করতে পারি কিনা। পাইলেই আশেপাশের ভাবিদের দেখো, তোমার লজ্জা করে না? আরে বোকা, লজ্জা করবে কেন? আমি তো ভাবিদের মাঝে তোমাকে খুঁজি। তোমারে মন মতো যদি একটু পিটাইতে পারতাম তাহলে কলিজাটা জুড়ায় যাইতো। আচ্ছা, তাইলে এক কাজ করি, ভাবিদেরকে তোমার মাঝে খুঁজি।